নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী রোহিণী কুমার মজুমদারের কথাই আপনাদেরকে শোনাবো। কিছু ছোট ছোট ঘটনা নিয়ে আজকের আমার পর্ব। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা রোহিণীবাবুর কথায়। শ্রী শ্রী ঠাকুর চাঁদপুরে আমারই বাসায় আছেন। প্রত্যহ শহরের অনেক ভদ্রলোক ঠাকুর দর্শনে আসতেন। তখন চাঁদপুর সিভিল কোর্টের আমিন ভক্তিভাজন নরেন্দ্রনাথ চক্রবর্তী ঠাকুরের নিকট আসিতেন। তিনি যখন আসিতেন, ঠাকুর তাহাকে নিকটে বসিয়া নানা বিষয় আলোচনা করতেন, খুবই স্নেহ করতেন। পরে নরেন্দ্রবাবু কেবলানন্দ অবধূত নামে সাধারণের কাছে অভিহিত হইয়াছিলেন। চাঁদপুরের স্বামী কেবলানন্দজির অনেক ভক্ত ছিল। মুক্তার বসন্ত কুমার মজুমদারের পত্নী তন্মধ্যে একজন। ওই বিধবা মহিলা মৃত্যুকালে কেবলানন্দ স্বামীজি ঠাকুরকে ওই মৃত্যু পথযাত্রী বিধবাকে দয়া করিয়া পদধূলি দেওয়ার নিমিত্ত প্রার্থনা করিলেন। ঠাকুর সম্মত হইলেন। সেই দিন বেলা প্রায় 10টার সময় চাঁদপুরে তৎকালীন সাব রেজিস্ট্রার জিতেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়ের বাসার উদ্দেশ্যে ঠাকুরকে লইয়া আমি ও অমূল্যচরণ ঘোষ যাইতেছিলাম। মুক্তার বসন্ত কুমার মজুমদারের বাসা অতিক্রম করিয়া জিতেনবাবুর বাসায় যাইতে হয়। যাওয়ার পথে দূর হইতে আমরা স্বামী কেবলানন্দজিকে মুক্তারবাবুর বাসার সম্মুখে দণ্ডায়মান দেখতে পাইলাম। ঠাকুর নিকটে আসিলে কেবলানন্দজি বলিলেন, এই বাসা। ঠাকুর সোজা স্বামীজির সহিত সেই ঘরে প্রবেশ করিলেন। আমরাও তাহার অনুসরণ করিলাম। রোগী অজ্ঞান, নাভিশ্বাস উঠিয়াছে বলিয়া মনে হইতে লাগিল। চক্ষু বন্ধ করিয়া খাটের উপর চিত হইয়া শুয়ে আছেন। রোগীর শিওরে দাঁড়াইয়া ঠাকুর 3বার বলিলেন, চাইয়া দেখেন, আপনার শিওরে স্বয়ং শ্রী হরি দণ্ডায়মান। এই কথা শ্রবণ করিয়া রোগিণী মুদিত নয়ন উন্মিলিত করিয়া শিওরের দিকে চাহিবা মাত্রই শ্রী শ্রী ঠাকুর সে স্থান পরিত্যাগ করিলেন। আমরাও তাহাকে অনুসরণ করিলাম এবং ওই বিধবাও শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ওই রমণীর মৃত্যুর সময় স্বয়ং ঠাকুর শ্রীকৃষ্ণ রূপ ধরিয়া আশ্বাস দিয়াছেন, ইহা অপেক্ষা সৌভাগ্য ইহজগতে আর কি হইতে পারে। দুঃখ থাকিয়া গেল যে এই পুণ্যবতী মহিলাকে জীবদ্দশায় কেহই চিনিলেন না। আরেকটি ঘটনা। কাশী হইতে ঠাকুর হরিদ্বারে গমন করেন এবং তথা হইতে পাঞ্জাব, রাজপুতানা, অযোধ্যা ভ্রমণ করিয়া চিতরে গমন করেন। চিতরে এক রানার গৃহে ঠাকুর প্রায় 4 বছর তাহার গুরুরূপে অবস্থান করেছিলেন। রানা সাহেব প্রত্যহ কলসিপূর্ণ দুগ্ধে ঠাকুরকে স্নান করাইয়া পূজা করিতেন ও নানা রকম ভোগ দিতেন। রানা সাহেব ঠাকুরকে চিরদিনের জন্য আশ্রমে রাখিতে চাইয়াছিলেন, কিন্তু ঠাকুর রানা সাহেবের সেই ইচ্ছা পূর্ণ না করিয়া কাশীতে চলিয়া আসিলেন। 7-8 বছর পর্যন্ত ঠাকুর আর চিতর গমন করেন নাই। রানা সাহেব ও রানী সাহেব ব্যাকুলা চিত্তে চারিদিকে তাহার প্রাণের ঠাকুরকে খুঁজিয়া বেড়াইলেন, কিন্তু তাহাদের এই অনুসন্ধান ব্যর্থতায় পর্যবসিত হইল। ঠাকুরই ছিলেন তাহাদের ধ্যান ও জ্ঞান। ঠাকুরের চিন্তা ভিন্ন অন্য কোনো চিন্তাই তাহাদের মনে ঠাঁই পায় নাই। একদিন রানা সাহেব ও রানী সাহেবা উভয়ই স্বপ্ন দেখিলেন যে একজন মহাপুরুষ তাহাদের বলিতেছেন, তোমরা কাশীতে যাও, সেইখানেই তোমাদের আরাধ্য দেবতার দর্শন মিলবে। আর কাল বিলম্ব না করিয়া তাহারা কাশীতে আসিলেন এবং আউদকর্বী অঞ্চলে একটি বাড়ি ভাড়া করিয়া বাস করিতে লাগিলেন। প্রত্যহই রানা দম্পতি কাশী নানা স্থানে ঘুরিয়া ঠাকুরের সন্ধান করিতে লাগিলেন। বিশ্বনাথ দর্শন ও ঠাকুরের অনুসন্ধান এই ছিল তাহাদের কাজ। এইভাবে 1 মাস অতিবাহিত হইয়া গেল। ঠাকুরের সন্ধানে ঘুরিয়া ঘুরিয়া ওই চেহারার কোনো লোককে কাশীতে দেখিতে পাইলেন না বা কোনো সন্ধান মিলিল না। হঠাৎ একদিন স্বামী স্ত্রী দুইজনে ভীষণ জ্বরে আক্রান্ত হইয়া একই ঘরে পৃথক বিছানায় শুইয়া আছেন। খুব নিরাশ হইয়া ভাবিলেন, শ্রী শ্রী ঠাকুর দর্শন তাহাদের ভাগ্যে আর ঘটিল না। দারোয়ানকে ডাকিয়া রানা সাহেব বলিলেন, আমাদের ভাগ্যে আর গুরুর চরণ দর্শন ঘটিল না, তুমি একটু বিশ্বনাথের চরণামৃত লইয়া আসো। এই দারোয়ান চিতর হইতে তাহাদের সঙ্গে আসিয়াছে। সে ঠাকুরকে ভালো করিয়া চিনিত ও ভক্তি করিত। দারোয়ান বিশ্বনাথের মন্দির হইতে চরণামৃত লইয়া সদর গেটের সম্মুখে দেখতে পাইল শ্রী শ্রী ঠাকুর দণ্ডায়মান।
সে ঠাকুরকে প্রণাম করিয়া রানা সাহেব ও রানী সাহেবের কাশিতে আগমন, মাসাধিক কাল অবস্থান ও চতুর্দিকে অনুসন্ধান এবং নিরাশায় কাতর হইয়া তাহাদের বর্তমান অসুস্থতার কথা আদ্যপান্ত বিবৃত করিল এবং ঠাকুরকে ওই গৃহে যাইবার জন্য কাতর আহ্বান করিল। ঠাকুর দারোয়ানের সহিত সেই বাড়িতে পৌঁছলে রানা সাহেবের পুত্র আসিয়া ঠাকুরকে শ্রীহস্ত ধরিয়া লইয়া গেলেন। ঠাকুর বলিয়াছিলেন, রানা সাহেবের পুত্র তাহাকে সাহেবী কায়দায় হ্যান্ডশেক করিয়া লইয়া গেল। রানা সাহেব ও রানী সাহেবের নিকট ঠাকুরের আগমন সংবাদ পৌঁছার পূর্বে ঠাকুর স্বয়ং তাহাদের শয়নগড়ে উপস্থিত হইলেন। দুইজনই গুরুদেব বলে চিৎকার করিয়া শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণিপাত করিলেন, কিন্তু আর উঠিলেন না। এইরূপ প্রণামরত অবস্থাতে তাহারা শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। কিছু সময় ঠাকুর ওই ঘরে থাকিয়া উপস্থিত সবাইকে বলিলেন, দুইজনকে যেন শ্বেত বস্ত্রে আবৃত করিয়া একই শয্যায় শ্মশানে লইয়া যাওয়া হয় এবং একই চিতায় সৎকার করা হয়। এই আদেশ দিয়া ঠাকুর সে স্থান ত্যাগ করিয়া চলিয়া আসিলেন। ভক্তের অন্তর যখন গুরু দর্শনের জন্য সত্য সত্যই ব্যাকুল হইয়া ওঠে, তখন তিনি যেখানেই থাকুন না কেন ভক্তের সম্মুখে আসিয়া উপস্থিত হন। ডাকার মতো ডাকিতে পারিলে পাষাণ যে প্রতিমা তাহাও প্রাণবন্ত হইয়া ওঠে। ঠাকুরের শ্রীমুখের বাণী ফটো কথা কয়। আরেকটি ঘটনা। প্রায় 3 মাস পরে শ্রী শ্রী ঠাকুর আমাদের কলিকাতার বাসে উপস্থিত হইলেন। কয়েকদিন ওখানে থাকিয়া আমার স্ত্রীকে পূর্ববঙ্গে চাকুরির চেষ্টা করিতে আদেশ করিলেন। খবরের কাগজে বিজ্ঞাপন দেখিয়া চাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদের জন্য সম্পাদকের নিকট দরখাস্ত করিলেন। সৌভাগ্যক্রমে 1 সপ্তাহের মধ্যে নিয়োগপত্র আসিল। 1926 সালে এপ্রিল মাসে আমি কলকাতা আসিয়া আমার স্ত্রীকে লইয়া চাঁদপুরে রওনা হইলাম এবং চাঁদপুরে দিন কয়েক থাকার পরে কলকাতা গিয়া মজফ্ফরপুর পুনরায় ফিরিয়া গেলাম। এবারেও 3-4 দিন কলকাতা থাকার সময় কলকাতা অধিকাংশ গুরুভ্রাতাদের সহিত সাক্ষাৎ করিয়াছিলাম। ভক্তিভজন প্রভাতদার সহিত তাহার বাসায় গিয়া দেখাও করিয়াছিলাম। প্রভাতদা সবাইকে বড় স্নেহ করিতেন। বড় আমোদপ্রিয় লোক, গল্পগুজবে সবাইকে মাথায় রাখিতেন। প্রয়োজন বোধ করিলে গালাগালও খুব করতেন। এইরকম বিদ্বান অথচ খোশ মেজাজের লোক গুরুভ্রাতাদের মধ্যেই বিরল। একবার সাক্ষাতে তিনি পরকে আপন করিয়া লইতেন। প্রায় 3 বছর পর দেখা। প্রথমেই তিনি বললেন, খিরে, তুই কি ভেবেছিস ঠাকুর নিয়ে যে একেবারে মশগুল হয়ে পড়েছিস? অনেক দিন চটচাপড় খাসনি, দূরে থেকে ভেবেছিস বেঁচে যাবি? এখানে কেন এসেছিস? প্রণাম করিয়া তাহার ধারে বসিলে প্রভাতদা অনেক গল্প করিলেন এবং ঠাকুরের কথা উঠতেই তিনি বলিলেন, ঠাকুর এখন পশ্চিমে আছেন, কিন্তু আমাদের তাহাতে কিছু আসে যায় না। ভক্তের কাতর প্রার্থনায় তিনি আসিয়া দেখা দেন ও বিপদ হইতে উদ্ধার করেন। একটা ঘটনা শোন। প্রভাতদার একটি পুত্র, একটি কন্যা ও একটি ভাগিনীও একসঙ্গে বসন্ত রোগে আক্রান্ত হয়ে বড় কষ্ট পাইতেছিলেন। একদিন বৈকালে প্রভাতদা ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় MAPRS ও অন্য একজন বন্ধুর সহিত বাহিরের ঘরে বসিয়া রোগীদের চিকিৎসা সম্বন্ধে আলোচনা করিতেছিলেন। এমন সময় দেখিলেন ঠাকুর তাহাদের সামনে দিয়া ভেতর বাড়িতেই রোগীদের ঘরের দিকে চলিয়া গেলেন। তখন প্রভাতদার স্ত্রী রোগীদের ঘরে পুত্রটিকে কোলে করিয়া দেওয়ালে টানানো একখানি আয়নার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন। তিনি ওই আয়নাতে দেখলেন ঠাকুর এই ঘরের দিকে আসিতেছেন। ফিরিয়া দেখেন ঠাকুর বারান্দায় দাঁড়ায় আছেন। কোলের পুত্রটিকে বিছানায় রাখ অন্য ঘর হইতে একখানা আসন লইয়া ফিরিলেন, কিন্তু ঠাকুরকে না দেখিয়া আসনখানি হাতে লইয়াই দাঁড়ায় রইলেন। প্রভাতদা ইন্দুদা ঘরের বাহিরে আসিয়া ঠাকুরকে না দেখিয়া রোগীদের ঘরের দিকে অগ্রসর হইলেন। তাহাদের দেখিয়া প্রভাতদার স্ত্রী জিজ্ঞাসা করিলেন, ঠাকুর কোথায় গেলেন? প্রভাতদা বলিলেন, তুমি ঠাকুরকে দেখিয়াছ? উত্তর তিনি বলিলেন, দেওয়ালে ঝুলানো আয়নাতে ঠাকুরকে দেখিয়া ফিরিয়া দেখি ঠাকুর বারান্দায় দাঁড়ায় আছেন। তাকের উপর হইতে বসিবার আসন লইয়া আসিয়া দেখি ঠাকুর নাই। উপস্থিত সবাই মনে করিলেন এতগুলো লোকের কখনো দৃষ্টিভ্রম হইতে পারে না। তাহারা ভাইয়ের ঘরে ফিরিয়া গেলেন। 2-1 দিনের মধ্যে রোগীরা সুস্থ হইয়া উঠিল। বসন্ত রোগের কোনো চিহ্নই তাহাদের গায়ে ছিল না। প্রভাতদার স্ত্রী এই সংক্রমণ ব্যাধির হাত হইতে পরিবারকে সবাইকে রক্ষা করিবার নিমিত্ত
ঠাকুরের নিকট কাতর প্রার্থনা করিয়াছিলেন। তাই ঠাকুর আসিয়া তাহাদের রক্ষা করিলেন। ঠাকুর সে সময় হরিদ্বারে ছিলেন এবং উল্লেখিত দিনে ও সময় হরিদ্বারে কেহ কেহ ঠাকুরের নিকটেই বসিয়াছিলেন। জয় রাম, জয় গোবিন্দ।